আজকে রিভিউ করতে যাচ্ছি দুইটি ভিনটেজ হট হুইলস কালেক্টর কার। প্রথমটি হলো 2006 সিরিজ নিউ থেকে মডেল, আরেকটি হলো 199 ফার্স্ট রিলিজ এডিশন। সো লেটস টেক ইন। প্রথমে যে গাড়িটি রিভিউ করব সে ভেহিকলটি হলো হট হুইলস 2006 মডেলের। এটা সে সময়কার নিউ মডেল। এটার বয়স যদিও আজকে 26 সাল, 20 বছর। সো এটাকে একটু ওপেন করে দেখি। তো এটা একটা প্রোটেক্টর দিয়ে প্রোটেকশন দেওয়া ছিল যাতে ড্যামেজ না হয়ে যায়, যদি একটা ভিনটেজ কালেকশন, দ্যাটস ওয়াই। অলরেডি 20 বছর বয়স হয়ে গেছে গাড়িটার। যাক, আমি এটা থেকে বের করে একটু দেখাই। জাস্ট লুক, এখনো কতটা ফ্রেশ। একটা মাসেল গাড়ির ভাইব। এই সিরিজের 38টা গাড়ির ভিতর 29 নং গাড়ি এটা। আর যদি ডিজাইনের কথা বলতে হয় তাহলে ক্লাসিক মাসেল গাড়ির ভাইব দেওয়া, অরেঞ্জ ক্লিন বডি উইথ ব্ল্যাক স্ট্রাইপ। এটা আমি গাড়িটা ওপেন করবো না, জাস্ট এটা কালেক্টেবল একটি আইটেম, দ্যাটস ওয়াই, আর কালেক্টর কার্ড হিসাবে বিবেচনা করা হয়, দ্যাটস ওয়াই আমি এটা ওপেন করবো না। জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে 20 বছরেও এই গাড়িটার কোয়ালিটি ভিতর থেকে একটুও ড্রপ করেনি। জাস্ট লাইক লাগতেছে যে এটা হয়তো বা 1-2 বছর পুরাতন, হয়তো বা কাঠটা যদি একটু ড্যামেজ হতো তাহলে বোঝা যেত এটা অনেক পুরাতন, বাট এটাও বোঝা যাচ্ছে না। এটা মালয়েশিয়া থেকে কালেক্ট করা। জাস্ট অবাক হয়ে যায় যে তারা কি পরিমাণ এফোর্ট বা ক্রিয়েটিভিটি সেই টাইমেই মেনটেন করতো এই প্রোডাক্টগুলো বানানোর জন্য, যে আজকে 20 বছর পরেও এক ফোটাও কোয়ালিটি ড্রপ করেনি একটা প্রোডাক্টেও। জাস্ট কার্ড বলেন আর যাই বলেন, ডাইকাস গাড়িটা সব কিছু মিলিয়ে। যদি এটাকে সাইড বাই সাইড ডিটেলিং অথবা আরও কিছু কাজের কথা বলি তাহলে এটা ডাইকাস মেটাল বডি আর প্লাস্টিক বেস করা, ভিতরে প্লাস্টিক আর উপরে মেটাল। হুইলস এখান থেকে দেখে লাগতেছে গ্রিপ করা। রিমের কথা বলতে গেলে ক্রোম ফিনিশ রিমস, স্মুথ রোলিং হোপফুলি। এতদিন পরে যেহেতু এক ফোঁটাও কালার অথবা কোথাও কোনো ডেন্ট দেখা যাচ্ছে না, তো এটা রোল ওরকম ভালোভাবে হবে আশা করি। ওল্ড কার্ড ডিজাইনের একটাই ভ্যালু অথবা একটাই রিজন কালেক্ট করার, সেটা হলো এই কার্ডগুলো ভ্যালু বলেন অথবা রেয়ারিটি দিক থেকে কথা বললেও এই কার্ডগুলো সবসময় ডিমান্ডে থাকে, যেহেতু এটা 20 বছর পুরাতন। সো এটা ছিল এই পর্যন্তই। তো এবার একটু নেক্সট যে প্রোডাক্ট মেন জেমস, সেটাকে নিয়ে একটু কথা বলবো। এটাকে নিয়ে আমি অনেক এক্সাইটেড। লেটস গো। বলবো বা কালেকশনটি নিয়ে কথা বলবো, সেটা হলো ক্রাইসলার প্রন্টো ফার্স্ট রিলিজ এডিশন, ফার্স্ট টাইম রিলিজ এডিশন সেই সময়কার। আর 23 আউট অফ 26 কার্স সে সময়কার। সো ফার্স্ট এডিশন নিয়ে কথা বলতে গেলে সেগুলো সবসময় আগে আগে রিলিজ হয়ে থাকে, বা ফার্স্ট এডিশনে যে ব্যাচগুলো রিলিজ হয়ে থাকে সেগুলোর ভিতরে এই গাড়িগুলো এসে থাকে। সেগুলো সবসময় অন ডিমান্ডে থেকে থাকে বা থাকে, স্টিল নাও আছে। এটার বয়স হয়ে গেছে অলরেডি 27 বছর, প্রায় আমার সমান। জোকিং। সো এটা ডিটেল নিয়ে কিছু কথা বলি। এই গাড়িটি নিয়ে ডিটেলে কথা বলতে গেলে ক্রুজার কনসেপ্ট করা, ব্রাইট ইয়েলো লুক। এটা 27 বছর আগে কি করে এরকমভাবে ওনারা চিন্তা করতো, জাস্ট লাইক ফিউচারিস্টিক কনসেপ্টে একটা ক্রুজার গাড়ি ওনারা ডাইকাস্ট করতেছে। জাস্ট ইমাজিন, তারা থিঙ্ক করুন তার কি পরিমাণ কোয়ালিটি সেই টাইমে মেনটেন করতো আজ থেকে আরও 27 বছর আগে। সো সো ফিউচারিস্টিক ক্রুজ কনসেপ্ট ডিজাইন। নাও লেটস টক অ্যাবাউট সাম ডিটেইলস। ক্লিন ইয়েলো পেইন্টিং, খুব ক্লিনভাবে ফিনিশ করা, ওপরে রুফটা ব্ল্যাক। ইউনিক হুইলস অ্যান্ড রিমস। জাস্ট 27 ইয়ার্স অ্যাগো তারা এই ধরনের একটা কনসেপ্ট ক্রুজ টাইপের একটা গাড়ি ডাইকাস্ট করেছে। এটা ভেবেই আমি আর এটাকে নিয়ে অতটা জাজমেন্ট করবো না। হ্যাঁ, এটা একটা রেয়ার একটা পিস বলতে গেলে, 27 ইয়ার্স ওল্ড অলরেডি। তো এটাকে একটু ওপেন করে কাটতে দেখি। এটার বয়স প্রায় 27 বছর, আর ফার্স্ট এডিশন মানেই এই মডেলগুলো প্রথমেই রিলিজ হয়েছে। সো এটা রেয়ারিটি অথবা ভ্যালু দুইটাই একসাথে ক্যারি করতেছে। ও, আর কিছু ফিচার্সের কথা যদি বলতে হয় তাহলে সাইড বাই সাইড
এটি একটি ফিউচারিস্টিক ক্রুজ কনসেপ্ট গাড়ি বা কার, ডাইকাস্ট। ফার্স্ট এডিশন রিলিজ, মেড ইন মালয়েশিয়া। জাস্ট লুক, কেউ দেখে বলবে এটার বয়স 27 বছর হয়ে গেছে প্রায়। আর সে সময়কার গাড়িগুলো এরকম ধরনের কার্ট হয়ে আসতো। ট্র্যাক সেটের একটা অ্যাডভার্টাইজমেন্ট করা পিছনে, ব্র্যান্ডিং, মেড ইন মালয়েশিয়া, স্পেশাল কালেক্টর পোস্টার। এটাই আমি বলতেছিলাম যে ফার্স্ট এডিশন রিলিজ, দ্যাটস মিনস যে এটা একদম ফার্স্ট টাইম বের হয় ওই বছরে, আর এগুলো রেয়ারিটি দিক থেকে বলতে গেলে সাথে সাথেই সোল্ড আউট হয়ে যায়। সো এটা কালেক্টর ভ্যালু বলেন বা এটা যদি আপনি ভিনটেজ গাড়ি হিসাবে রাখতে চান সেই ভ্যালু বলেন, দুইটার দিক থেকে কোনো দিক থেকে এটা নিচে যাচ্ছে না, সব দিক থেকেই ওর্থ ইট। সো এটা সম্পর্কে আর বেশি কী বলবো। আর সে সময় একটা বিষয় ছিল, আপনি এই জায়গা থেকে কোনো একটা পার্ট কেটে তাদেরকে $2 একটা চেক বই ইস্যু করে পাঠাইলে তারা আপনাদেরকে একটা অফিসিয়াল মেম্বারশিপ ইস্যু করে দিত হট হুইলস থেকে, আর আপনার জন্য প্যাচ, স্টিকার, দ্যাট টাইম এগুলো দিত। আর এই কটাই গাড়ি ছিল সে টাইমে, তার ভিতর থেকে এটা 23 আউট অফ 26 কার্স। সো এই দুইটা গাড়ির কথা যদি বলতে হয় সাইড বাই সাইড, দেন স্টাইলের দিক থেকে এটা হলো মাসেল কনসেপ্ট করা, আর এটা হলো ফিউচারিস্টিক ক্রুজ কনসেপ্ট। অরেঞ্জ কালার, ইয়েলো। এটা ভ্যালু বলবো মিডিয়াম হলেও এটা হাই ভ্যালুর একটি গাড়ি বা হাই ভ্যালুর একটি কালেক্টেবল আইটেম। আর এটা ডিসপ্লে এবং অ্যাস্থেটিক একটি আইটেম। দ্যাটস অল ফর টুডে। কমেন্ট করে জানাবেন 20 বছরের না 27 বছরের কোন কালেকশনটি আপনাদের ভালো লাগলো। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাড়িগুলো আমি ওপেন করবো কিনা, বা এরকম আরও ভিন্টেজ গাড়ি আপনারা দেখতে চান কিনা। সো স্টে টিউনড, ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।